হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন ইতিমধ্যে একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে, যা যুবসাথী প্রকল্প নামে আপনারা জানেন। এটা অফলাইনে হচ্ছিল, এখন অনলাইনে হচ্ছে, এটাও আপনাদের জানা আছে। তো আজকে আমি দেখাতে চলেছি আপনারা অফলাইনের থেকে অনলাইন যেটা পদ্ধতিটা, অনলাইনে কীভাবে আপনি সেই সাইটটা খুঁজে বের করবেন যুবসাথী প্রকল্প। আপনি যদি এখানে গুগলে লিখে যুবসাথী লিখেন তাহলে কোনো মতেই এই সাইটটা আসবে না। তো চলেন কীভাবে আপনি যুবসাথী প্রকল্পের সাইটটা আপনি খুঁজে বের করবেন। তো যুবসাথী প্রকল্পের সাইটটা খুঁজে বের করার জন্য সর্বপ্রথম আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি লিখবেন স্বনির্ভর লিখে সার্চ করবেন। স্বনির্ভর বাংলা লিখে সার্চ করবেন। যখনই আপনি স্বনির্ভর বাংলা লিখে সার্চ করবেন তখন এখানে স্বনির্ভর বাংলা প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এরকম একটা লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলা যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন। এখানে যে নিউ অপশান উঠছে এখানে ট্যাপ করে দেবেন। যখনই ট্যাপ করবেন এখানে ক্রাইটেরিয়া দেখাচ্ছে আপনাকে কি এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ কী আপনার ডকুমেন্ট লাগবে। এখানে বলে দিচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, যেটা আপনাকে পিডিএফ ফাইল আপলোড করতে হবে 300 কপির ভিতরে, মাধ্যমিক মার্কশিট এবং কপি অফ আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডে আপনাকে করতে হবে লাগবে, ভোটার কার্ড, ফার্স্ট পেজ ব্যাংক বই, অর্থাৎ ব্যাংকের বই লাগবে। যদি আপনার SC ST সার্টিফিকেট থেকে থাকে বা ওবিসি সার্টিফিকেট থাকে সেটাও আপনি এখানে আপলোড করতে পারেন। এটা ম্যান্ডেটরি নয়, যেটা 6 নম্বর দেখতে পাচ্ছেন, এই 6 নম্বর ম্যান্ডেটরি নয়, আপনাকে দিলেও চলবে না দিলেও চলবে। এবং এখানে বলছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, আপনার পাসপোর্ট সাইজ একটা, অর্থাৎ বর্তমানে যেটা আপনি আছেন বর্তমানে ছবি তুলে একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে আপনাকে দিতে হবে, যেটা আপনার কেবি 50 KB লাগবে। এবং সিগনেচার দিতে হবে, সেটা জেপিজি অথবা PNG, যে কোনো দুটোর ভিতরে একটা হতে পারে। এবং এই ভ্যালিড মোবাইল নাম্বার, যেটা আপনার মোবাইল নাম্বার লিঙ্কে যুক্ত রয়েছে ব্যাংকের সাথে, সেই মোবাইল নাম্বারটা দেবেন। তো এটি হচ্ছে ডকুমেন্ট ক্রাইটেরিয়া। এবার আপনি অনলাইন অ্যাপ্লাইটা কী করে করবেন। অনলাইন অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লাই, এখানে চলে যাবেন। যখনই আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন তো এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচার দিয়ে দেবেন। ক্যাপচার দেওয়ার পর রিসেট করে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।